যখন রাতের শেষ প্রহরে আল্লাহ তোমাকে নিজে বেছে নেন তাহাজ্জুদ পড়ার জন্য, তাহলে ভাবো তিনি তোমাকে খালি হাতে কিভাবে ফিরাবেন। এজন্য যখনই রাতের শেষ প্রহরে চোখ খুলবে, এটাকে বিনা কারণে ভেবো না। এটার মানে আল্লাহ তোমার সাথে তাহাজ্জুদে সাক্ষাৎ করতে চান। তাহাজ্জুদ কি? সেই নামাজ যা কোনো আজানের পরে পড়া হয় না, সেই নামাজ যা ফরজ করা হয়নি, কিন্তু এই নামাজ তো আল্লাহকে ভালোবাসার নামাজ। কখনো ভেবেছ তাহাজ্জুদের নামাজের ফল এত কেন? কেননা বাকি নামাজগুলোর মতো তাহাজ্জুদের জন্য কোনো ডাকের প্রয়োজন নেই, বরং এই আজানের ডাক তো অন্তরে শোনা যায়। তোমার অন্তরে থাকা কষ্টই তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে, সেই কষ্ট যা শান্তিতে বিছানায় ঘুমাতে দেয় না। কেননা তোমার রূহ আল্লাহর সাথে মোলাকাত করতে চায়। আর যখন কষ্ট চাওয়া হয়ে যায়, তো তুমি তাহাজ্জুদের সিজদা আদায় করো। কেননা সেই সিজদা তো তোমাকে জমিন থেকে আসমান পর্যন্ত নিয়ে যায়। যখন আল্লাহর ভালোবাসায় তুমি জমিনে তাহাজ্জুদের সিজদা আদায় করো, তো তোমার চর্চা উপরে আসমানে হয়। তাহাজ্জুদের গুরুত্ব এজন্যও বেশি যে বাকি নামাজে আল্লাহ তোমাকে নিজের দিকে ডাকেন, তুমি তার দিকে যাও, কিন্তু তাহাজ্জুদে রাতের শেষ প্রহরে আল্লাহ নিজেই প্রথম আসমানে আসেন আর ডাকেন, আমার বান্দা আছো কেউ আমার কাছে যাওয়ার, যেন আমি তাকে দিতে পারি। আছো কেউ ডাকার মতো, যার ডাকের আমি জবাব দিতে পারি। তাহাজ্জুদে চাইলে সেটাও পাওয়া যায় যা তোমার অসম্ভব মনে হয়। যেই পরীক্ষায় তুমি ডুবে আছো, সেই কষ্টে নিজেকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসো। আল্লাহ তোমার সমস্ত কষ্ট দূর করে তোমাকে শান্তি আর সুখ দান করে দিবেন। তাহাজ্জুদে লুকিয়ে আছে কোণের রহস্য, যে সেটাকে পেয়ে যায় তারপর সে সব কিছু পেয়ে যায়। সিজদাবনত অবস্থায় তুমি তোমার রবের সবচেয়ে নিকটে থাকো, আর তাহাজ্জুদের সিজদায় গড়িয়ে পড়া প্রতি ফোঁটা অশ্রু তোমার দুঃখের নদীতে কোণের মধ্যে সাজিয়ে দেয়। তোমার মনে থাকা কষ্ট দোয়া করার সময় তোমার ওঠা হাত, আসমানে পৌঁছে যাওয়া সেই দীর্ঘশ্বাস তোমার জন্য আসমান থেকে কোণের ফরমান জারি করে দেয়। কেননা তাহাজ্জুদের দোয়াগুলো এমন তীর যেটার নিশানি কখনোই লক্ষ্যচ্যুত হয় না। তাহাজ্জুদ পর্যন্ত তারাই পৌঁছায় যারা আল্লাহর নিকটবর্তী হয়, অথবা সেই মানুষেরা যাদের সৌভাগ্য আসমান থেকে তাহাজ্জুদের পয়গাম নিয়ে আসে। এমনিতেই তো আল্লাহ সব জায়গায় মজুদ আছেন, কিন্তু যারা তাহাজ্জুদ আদায় করে তারাই আল্লাহকে দেখতে পারে, মনের চোখ দিয়ে নিজের কাছে অনুভব করতে পারে। কেননা সেই সময় রাতের শেষ প্রহরে তুমি আর তোমার রব থাকো, আর তোমার তাহাজ্জুদে নিজের রবের সাথে মোলাকাত তোমাকে প্রতিটা সেই জিনিস দিতে পারে যা তুমি তার কাছে চেয়েছ। তাহাজ্জুদ তো নিজেই একটা মজেজা, তুমি সেটা আদায় করার জন্য নির্বাচিত হয়েছ, এটা মজেজার থেকে কম কি? আমি দেখেছি তাহাজ্জুদের দোয়াগুলোর মাধ্যমে মজেজা হতে। আমি অনুভব করেছি তাহাজ্জুদের সিজদায় শান্তি। উনি কোনো দোয়াকে রদ করেন না, উনি তোমার সবর জায়া করেন না। তুমি যে তোমার ঘুম ছেড়ে রাতের শেষ প্রহরে আল্লাহর সামনে হাজির হও, যখন সবাই ঘুমিয়ে থাকে, আর তুমি তোমার দোয়াগুলো নিয়ে সিজদাবনত হও, সেই আওয়াজ দুনিয়াতে বাজে, আর তোমার দীর্ঘশ্বাস সোজা আসমান পর্যন্ত পৌঁছে যায়। আর আল্লাহ তোমার করা দোয়াগুলোর ওপরে সেই মজেজা দেখান যে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়, আর তিনি তোমাকে করা সেই ওয়াদা পূরণ করে দেন
যা তিনি বলেছিলেন, চাও আমার কাছে, আমি তোমার দোয়াগুলো কবুল করব। নিজের অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা করো, কেননা যার তার প্রতি ভালোবাসা হয়ে যায় তো তিনি তার জন্য তাহাজ্জুদ বিশেষ করে দেন। উনি তাকে এই মাকাম পর্যন্ত নিয়ে আসেন যে তাহাজ্জুদের সিজদা আর কাজা হয় না। হতাশ হয়েও না, হাল ছেড়ো না, চিন্তিত হয়েও না। তাহাজ্জুদের মজেজা তোমার জন্যও জলদি হবে। তোমার পরীক্ষায় তোমাকে রবের নিকটবর্তী করে দেয়, তোমাকে এতটা মজবুত করে যে তুমি নির্ভয় হয়ে প্রতিটা তুফানের সাথে লড়াই করতে পারো। আর তাহাজ্জুদের ক্ষমতা তোমাকে আল্লাহর এতটা নিকটবর্তী করে দেয় যে তুমি তার থেকে দূরে যেতে পারো না। তোমার চাওয়ার থেকে বেশি দিয়ে দেয়া হবে, শুধুমাত্র দোয়া করতে থাকো বিশ্বাসের সাথে। তাহাজ্জুদের দোয়াগুলোর মোকাবেলা কেউ করতে পারে না। হতে পারে যা তোমার সমাপ্তি মনে হচ্ছে সেটাই তোমার সূচনা। যা তোমার অসম্ভব মনে হয় সেই আল্লাহ সেটাকে সম্ভব করে দিবেন। তাহাজ্জুদে গড়িয়ে পড়া অশ্রুগুলোর আওয়াজ, রাতের নিস্তব্ধতায় আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ, এই সব তোমার দোয়াগুলোর কবুলিয়তের নিশানিই তো। আল্লাহ যখন না চাইতে এত কিছু দিয়ে দেন, তাহলে তুমি চাইলে কেন দিবেন না? শুধু সবর রাখো আর বিশ্বাসের সাথে তীব্রতার সাথে তার কাছে চাইতে থাকো। সেই আল্লাহ সব কিছু দিতে পারেন। তুমি তার দিকে 1 কদম তো আগাও, তিনি তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। আর যখন তুমি অশান্তিতে থাকো, রাতভর ঘুম আসে না, তো আসলে সেটা তোমার সাথে সাক্ষাৎ করার একটা বাহানা। একবার শান্তি চাইতে তাহাজ্জুদ পর্যন্ত নিজেকে নিয়ে যাও, একটা সিজদা আদায় করো। তোমার প্রতিটা দুঃখের প্রতিষেধক তাহাজ্জুদে মজুদ আছে। তুমি তার কাছে তো আসো, তারপর তোমাকে বেছে নেওয়া হবে। তারপর যখন তুমি তাহাজ্জুদ ছাড়া থাকতে পারো না, তো তুমি আল্লাহর প্রিয় হয়ে যাবে। তাহাজ্জুদ হলো গভীর রহস্য আল্লাহকে পাওয়ার। চেষ্টা তো করো, আল্লাহর কাছে চাইতে থাকো যতক্ষণ এই নিঃশ্বাস আছে। বিশ্বাস করো, আল্লাহর কাছে চেয়ে তুমি কখনোই হতাশ হবে না। তোমার চাওয়া, তোমার বিশ্বাস তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত আনে। তোমাকে বিপদ দিয়ে সিজদার জন্য বেছে নেওয়া হয়। তাহাজ্জুদের নীরব সিজদা আর ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়া অশ্রুগুলোকে তিনি কখনোই জায়া করেন না। যখন প্রিয় ইবাদতে চাওয়া হয়, তো প্রিয়দের দোয়া কখনোই অসম্পূর্ণ থাকে না। তাহাজ্জুদের সিজদায় গড়িয়ে পড়া প্রতি ফোঁটা অশ্রু পুরো জীবনকে বদলে দেয়। আর খাস হৃদয়ে চাওয়া এক দোয়া নসিব বদলে দেয়। তাহাজ্জুদ হলো সেই শেষ প্রতিষেধক, যার পরে না কোনো জখম কষ্ট দেয় আর না কোনো দুঃখ কাঁদায়। ঘুম কুরবানি করে যখন কান্নারত চোখগুলো আল্লাহকে রাজি করায়, তো স্বপ্ন বাস্তব হয়ে যায় আর তাবিরগুলো কোণে বদলে যায়। তুমি তাহাজ্জুদ পর্যন্ত নিজে যাও না, বরং তোমাকে আনা হয়। আমরা সিজদাকে বেছে নিই না, বরং আমাদেরকে সিজদার জন্য বেছে নেওয়া হয়। তাহাজ্জুদের প্রথম সিজদা সারা জীবনের দুঃখের শেষ সিজদা হয়। কেননা যখন কোনো রাস্তা বুঝতে না পারো, যখন চারপাশে অন্ধকার আর অন্ধকার নজরে আসে, তখন হতাশ হয়ে বসে থেকো না, আল্লাহর কাছে দোয়া করবে। নিশ্চয়ই তিনি তার দরজায় আসা বান্দাদেরকে খালি হাতে ফেরান না। তোমার তাহাজ্জুদ পর্যন্ত আসা তোমার দোয়াগুলোর কবুলিয়তের সবচেয়ে বড় নিশানি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।